মুরগির দরদাম জানানোর পর এবার জানতে চাই শুকনো মরিচের বেচাকেনার খবর। চলে যাচ্ছে জুয়েল রানার কাছে, তিনি আছেন জামালপুরের শুকনো মরিচের হাটে। জুয়েল, হাটে শুকনো মরিচ কত দামে বিক্রি হচ্ছে আর দাম কি আগের চেয়ে বেশি না কম, কি বলছেন বিক্রেতারা? রাত্রি জামালপুরের ৭টি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এই মরিচের চাষ করা হয়। বছর জুড়েই শুকনো মরিচ এবং কাঁচা মরিচ এই হাটে পাইকারিতে বিক্রি হয়। আজকে যদি আমি এই হাটের শুকনো মরিচ বেচা কেনার কথা বলি, তাহলে সপ্তাহের ব্যবধানে কিন্তু দেশি এমনকি হাইব্রিড জাতের যে শুকনো মরিচ সেখানে ১৫০০ থেকে ২০০০ টাকা কমে গেছে। অর্থাৎ সরবরাহ বেশি থাকার পরেও কমে গেছে। তার একটি কারণ হিসেবে এখানকার ব্যবসায়ী এমনকি কৃষক যারা আছে তারা আমাকে জানিয়েছে। অর্থাৎ এই যে সামনে যে কোরবানির ঈদকে ঘিরে এমনকি বৃষ্টির কারণে ব্যবসায়ীদের আনাগোনা এই হাটে কমে গিয়েছে, সেই জন্যই কিন্তু অনেকটাই ব্যাপারী শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ আজকে যদি বাজারের দাম বলি, তাহলে শুকনা মরিচ দেশি জাতে বিক্রি হচ্ছে ৬,৮০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত, আর হাইব্রিড জাতের যে শুকনা মরিচ আছে সেটি বিক্রি হচ্ছে ৪৮০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ এই যে মরিচের দাম সপ্তাহের ব্যবধানে কমে যাওয়াতে কৃষকরা অনেকটাই লসের মধ্যে পড়ে গিয়েছে। এই যে বলা চলে যে এই যে একটা লস, সেটি কিন্তু কৃষকরা মানিয়ে উঠতে পারছে না। আরেকটি বিষয় বলা চলে, এই মরিচ বিক্রি করে কৃষকরা এই মুহূর্তে কুরবানির যে প্রস্তুতি আছে সেটি তারা নিচ্ছে। অনেকটা বাধ্য হয়ে এই শুকনা মরিচ তারা বিক্রি করে যাচ্ছে। বলা চলে এখানকার মরিচ কিন্তু কুমিল্লা, লাকসাম, ফেনী, বরিশাল, খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা মরিচ সংগ্রহ করে তারা নিজ নিজ জেলায় নিয়ে যায়। আর এখানকার যারা ব্যবসা আছে তারা অনেকটা সারা বছর জুড়ে এই মরিচের ব্যবসাগুলো করে থাকে। অর্থাৎ এই যে মরিচের দামগুলো কমে যাচ্ছে, এদিকে তারা লস হয়ে মুখে পড়ছে। আর এখানকার ফজরের পর থেকেই হাটটি শুরু হয়েছে, একটানা চলে। সকাল ৯টা থেকে ১০টার মতো হাট চলে। আর এখানে প্রত্যেক হাটে ৫০ থেকে ১ কোটি টাকার শুকনা মরিচ কেনা বেচা হয়ে থাকে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে শুকনা মরিচ কেনা বেচার সবশেষ তথ্য। রাত্রি জামালপুরের শুকনো মরিচের বেচাকেনার খবর জানাতে যুক্ত ছিলেন জুয়েল রানা।